ভারতীয় ক্রিকেটে একটা কেমন যেন অস্থিরতা পরিবেশ তৈরি কিন্তু হয়ে আছে। 2023 বিশ্বকাপের পর যেখানে ভারত রানার্স হয়েছিল এবং তারপরে আমাদের যে টি-20 বিশ্বকাপ যেটা ভারত জিতলো এবং তারপরেও দলের প্রধান দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের ওয়ানডে দলে রাখা হবে কিনা একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছিলো। এবং যদিও ফিটনেসের দোহাই দেওয়া হচ্ছিল, অবশ্যই কেন্দ্রবিন্দু ছিলেন দেশের ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। এবং ঠিক সেখানে তাই ফিটনেসে উত্তীর্ণ হওয়ার পর তারা দলে থাকেন, যদিও অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়, ক্যাপ্টেন করা হয় শুভমান গিলকে। এবং এরপর সেই রোহিত শর্মা নিজের ফর্ম দেখিয়েছেন, বিরাট কোহলিও তিনিও কিন্তু তার ফর্ম দেখেছেন। এবং এরপর যেটা হচ্ছে তা হচ্ছে সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন দেশের অন্যতম সেরা উইকেট কিপার ঋষভ পান্ত। অনেকেই মনে করছেন, তার কারণ যদি আমরা টানাপোড়েনটা দেখি, ঋষভ পান্ত একটা সময় ধোনির পরে কিন্তু উত্তরসূরি হিসেবে উঠে এসেছিলেন এবং তারপর তার যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট তার কিন্তু অনেকটা ধাক্কা দেয়। এবং সেই ধাক্কার পরে আমরা দেখেছি তিনি কিন্তু যদিও টেস্ট দলে নিয়মিত জায়গা করেছেন, কিন্তু ওয়ানডে দলে সেইখানেই দেখা যায় দল কিন্তু রাহুলকে বেশি গুরুত্ব দেয়। আর রাহুলকে খেলানোর জন্যই রোহিত শর্মা ঋষভ পান্তের অনেকটা সময় রিজার্ভ বেঞ্চে থাকতে হচ্ছে। আর এবার টি-20 বিশ্বকাপ যেখানে সঞ্জু স্যামসন দলে রয়েছেন, রাহুল তো থাকছেনই, আর যার ফলে কিন্তু ছিটকে গেলেন ঋষভ পান্ত। ফলে অনেকেই বলছেন গৌতম গম্ভীর কোথাও কি ঋষভ পান্তকে ইচ্ছাকৃতভাবেই বাদ দিচ্ছেন, যেভাবে তিনি চাইছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দল থেকে সরিয়ে দেন এবং যার ফলে তারা ফর্মের জন্য ফিরেছেন। ফলে গৌতম গম্ভীরের এই পদক্ষেপগুলো নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠবেই, বলার অপেক্ষা না। কারণ আবার বলবো, ঋষভ পান্ত তার হয়তো উইকেট ছুড়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, দায়িত্বহীন শট মাঝে খেলার প্রবণতা রয়েছে, কিন্তু ঋষভ পান্ত তিনি মাঠে থাকলে কিন্তু ব্যাট হাতে মাঠে থাকলে যে কোনোভাবেই খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারেন। সেটা অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি ঋষভ পান্তের ইনিংস, বা ইংল্যান্ডে ঋষভ পান্তের নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় বারবার দিয়েছে। রাহুলের থেকে তুলনায় যদি বলা যায়, ঋষভ পান্তের ব্যাটিংকে কিন্তু বেশি গুরুত্ব দিতেই হবে। আর ঠিক সেখানে গৌতম গম্ভীরের টি-20 বিশ্বকাপ থেকে ঋষভ পান্তকে ছেটে ফেলা, তার কিন্তু প্রশ্ন কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এবং যদিও তিনি সাফাই দিয়েছেন, রাহুল তো রয়েছেন, সঞ্জু স্যামসন যেহেতু রয়েছেন, আর ঠিক সেখানে ফলে অনিশ্চিত হয়ে গেল ঋষভ পান্ত। এবার সামনে যে ঋষভ পান্তকে আগামী দিনে জাতীয় ক্রিকেট দলে টিকে থাকতে হলে নিজের ফর্মের যে খামখেয়ালিতে উইকেট ছুড়ে দেওয়ার যে প্রবণতার কথা বলা হয়, সেইখানে নিজেকে এগিয়ে আনতে হবে, আরও দায়িত্বশীল হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ এই ঋষভ পান্ত কিন্তু ধোনির পরে কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য তার কিন্তু হয়েছিল, এমনকি সহঅধিনায়ক খুব অল্প সময় হয়েছিল। অ্যাক্সিডেন্ট তার কেরিয়ার অনেকটা ছোটো করে দেয়। এখন দেখা যাক আগামী দিনে ঋষভ পান্তের কেরিয়ার কোন দিয়ে মোড় নেয়।